ভবন নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত শিথিল করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রণীত ডিটেল এরিয়া প্ল্যানে সংশোধনী চূড়ান্ত করা হয়েছে। সংশোধিত ড্যাপে সরকারি বেসরকারি আবাসন, ব্লক ভিত্তিক আবাসন, একত্রীভুক্ত প্লটের মালিকদের কিছুটা রেশিও বাড়ানো হয়েছে। এতে করে আগের চেয়ে ভবনের প্রশস্ততা এবং উচ্চতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে ভবন নির্মাণে উচ্চতা কেন্দ্রিক বাধা কাটতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে। এলাকা ভিত্তিক জনঘনত্ব বিন্যাস, নগর জীবন রেখা, ট্রানজিট ভিত্তিক উন্নয়ন, নাগরিক সুযোগ সুবিধার মানদণ্ড প্রণয়ন, ব্লক ভিত্তিক উন্নয়ন ও উন্নয়ন সত্ত্ব বিনিময় সব মিলিয়ে রাজধানী ঢাকার সমস্যাগুলো কমিয়ে পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিশদ গেজেট আকারে প্রকাশিত হয়েছিল 2022 সালের 24 আগস্ট। ড্যাপে জনঘনত্ব এবং নাগরিক সুযোগ সুবিধা বিবেচনায় নিয়ে ভবনের উচ্চতা বেঁধে দেওয়া হয়। এজন্য বিভিন্ন মহল, বিশেষ করে স্থাপতি ও আবাসন ব্যবসায়ীরা বেঁকে বসেন। শুরু হয় ড্যাপের নানা সংশোধন। আগে প্রশস্ত রাস্তা না থাকলেও 8 থেকে 10 তলা ভবন তৈরি করা যেত, কিন্তু গ্যাজেট আকারে ড্যাপ প্রকাশিত হওয়ার পরে সেই সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়। অপ্রশস্ত রাস্তার ক্ষেত্রে 4 থেকে 5 তলা ভবন নির্মাণ বিধান দেওয়া হয়। সেজন্য জমির মালিক, হাউজিং প্রতিষ্ঠান এবং ডেভেলপারদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। তারা বাণিজ্যিকভাবে বাড়ি ও ভবন নির্মাণ তুলনামূলক কমিয়ে দেন। বেড়ে যায় রাজধানীর ফ্ল্যাটগুলোর দাম এবং বাড়তে থাকে বাড়ি ভাড়াও। এজন্য আবাসন ব্যবসায়ী, জমি মালিকরা ড্যাপ সংশোধনে বারবার চাপ দিতে থাকেন, যে কারণে রাজুক ড্যাপ সংশোধনী আনতে যাচ্ছে। সংশোধনীর আগে ড্যাপে 12 থেকে 16 ফুট ফ্লোর এরিয়া রেশিও ধরা হয়েছিল। 1.75 অর্থাৎ এমন প্রশস্ত রাস্তার পাশে 5 কাঠার প্লটে পার্কিং সহ 5 তলা ভবন নির্মাণ করা যাবে। এমন হিসাবে বিশ্লেষণ করে দেখা গেছে, নতুন ড্যাপে 6 থেকে 8 ফুট প্রশস্ত রাস্তার পাশে ফ্ল্যাটের ফার ধরা হয়েছে 1.25। 8 থেকে 12 ফুট প্রশস্ত রাস্তার ফার 1.5। 16 থেকে 20 ফুট প্রশস্ত রাস্তার ফার 2, 20 ফুট রাস্তার ফার 2.5 এবং 30 ফুট রাস্তার ফার 3, 40 থেকে 60 ফুট প্রশস্ত রাস্তার ফার 3.50 বা 3.75 ধরা হয়েছে। ফলে 5 কাঠার একটি জমিতে আগে 8 থেকে 10 তলার নকশা পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যাবে 5 তলার। ভবনের ব্যবহারযোগ্য স্পেসের পরিমাণও সেই অনুপাতে হবে। আগে প্রশস্ত রাস্তা না থাকলেও 8 থেকে 10 তলার ভবন করা যেত, কিন্তু এখন সেখানে অনুমোদন পাবে 4 থেকে 5 তলা ভবনের। এ কারণে স্বল্প প্রস্থের রাস্তার পাশে জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং দাম বেড়ে যাচ্ছে ফ্ল্যাটের। সেই সঙ্গে আবাসন এবং ডেভেলপার কোম্পানিগুলোও ক্ষতির সম্মুখীন হচ্ছে। এরপর থেকেই বেঁকে বসেন আবাসন এবং ডেভেলপার কোম্পানির মালিকরা এবং শুরু হয় ড্যাপ সংশোধনের দাবি। এর প্রেক্ষিতেই ভবন নির্মাণে বেশ শর্ত শিথিল করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ড্যাপের সংশোধনী চূড়ান্ত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে রাজুকের একাধিক কর্মকর্তারা বলেছেন, সংশোধিত ড্যাপে সরকারি বেসরকারি আবাসন, ব্লক ভিত্তিক আবাসন, একত্রীভুক্ত প্লটের মালিকদের কিছুটা ফ্লোর রেশিও এরিয়া বাড়ানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।